আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর তোমরা অনেকে আমার কাছে জানতে চেয়েছো যে ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানবিক ইউনিট অর্থাৎ এ ইউনিটে ইংলিশ সাজেশনটা একটু দেন। যারা আমার কাছে বারবার রিকোয়েস্ট করতেছিলে যে ভাইয়া সাজেশনটা দেন, তোমাদের রিকোয়েস্টের উপর নির্ভর করেই আজকে আমি এই সাজেশনটা তৈরি করেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিব তাদের জন্য ইংলিশে কোন কোন টপিকগুলো পড়তে হবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে যখন দেখা গিয়েছে যে এই প্রশ্নের বাইরে তারা কোনো প্রশ্ন করে না, এই টপিকগুলোর বাইরে তারা কোনো প্রশ্নই করে না। সো প্রিভিয়াস ইয়ার থেকে বিশ্লেষণ করে এবং ওই যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করা হয়েছে সেই এক্সপিরিয়েন্স থেকেই এই টপিকগুলো সাজানো হয়েছে। সো চলো আমরা একটু দেখি যারা মানবিক ইউনিটে পরীক্ষা দেবো তাদের জন্য ইংলিশের কোন কোন টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং যেখান থেকেই তোমাকে প্রশ্নগুলো করা হবে। আচ্ছা, প্রথম যেটা সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ প্যাসেজ রিলেটেড কোশ্চেন। এই প্যাসেজ রিলেটেড কোশ্চেন আসবেই আসবে, তোমরা লিখে রাখতে পারো প্যাসেজ রিলেটেড কোশ্চেন তোমাদের বই থেকে আসবেই আসবে। এবং এই প্যাসেজ রিলেটেড কোশ্চেন মিনিমাম 4টা থাকবে, ঠিক আছে? একটা প্যাসেজ দেবে, সেখান থেকে 4টা অথবা 3টা প্রশ্ন তোমাকে আনসার করতে বলবে। এরপরে পার্টস অফ স্পিচ, তোমরা সকলে জানো যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য পার্টস অফ স্পিচটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পার্টস অফ স্পিচের ভিতরে রয়েছে তোমার নাউন, প্রোনাউন, ধরো আমি সংক্ষেপে লিখলাম নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ঠিক আছে? এটা তোমাকে পড়তে হবে। এবং এরপরে যেটা সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। আমি এখানে একটা লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে ভার্ব। এই যে ভার্ব চ্যাপ্টারটা এটা তোমাকে পড়তেই হবে। তুমি ভার্ব বাদে কোনো জিনিস চিন্তাই করতে পারবে না, ভার্বটা তোমাকে পড়তেই হবে। স্পেশালি ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব, এই ভার্বগুলো পড়তে হবে। ফ্যাক্টিটিভ ভার্ব আছে, কগনেট ভার্ব আছে, ভার্বের যে তালিকাগুলো আছে, ভার্বের যে ক্লাসিফিকেশন, সেই ক্লাসিফিকেশনগুলো পড়ে ফেলতে হবে। এরপরে কি বলছিলাম, রাইট ফর্ম অফ ভার্ব থেকে তোমাকে প্রশ্ন করা হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন করা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে থাকবে ভয়েস চেঞ্জ, ন্যারেশন। এরপরে দেখতে পাচ্ছ যে আমাদের রয়েছে ক্লজ অ্যান্ড ফ্রেজ, ঠিক আছে? ক্লজ অ্যান্ড ফ্রেজ। এরপরে যেটা রয়েছে কন্ডিশনাল সেন্টেন্স, খুবই গুরুত্বপূর্ণ টপিক কন্ডিশনাল সেন্টেন্স ফর রাজশাহী ইউনিভার্সিটি। টেন্স এবং সিকোয়েন্স অফ টেন্স একই জিনিস, এটা পড়তে হবে। এরপরে রয়েছে তোমার কারেকশন। দেখো এই কারেকশনটা হচ্ছে এর আগে আমরা যতগুলো গ্রামার দেখলাম এই টোটাল গ্রামারের কম্বিনেশনটা হচ্ছে কারেকশনটা পুরো গ্রামার থেকে করা হয়। সো কারেকশনটা তুমি যখন পুরো গ্রামারটা তোমার হয়ে যাবে, উপরে যে গ্রামারগুলো বললাম এইগুলো পড়ার পরে কারেকশনে তুমি চলে যাবা, ঠিক আছে? এই গ্রামার পার্ট থেকে এই টপিকগুলো পড়লে এর বাইরে আর প্রশ্ন আসবে না ইনশাল্লাহ। সর্বাধিক কমন তোমরা এখান থেকেই পাবা। এবং এই টপিকগুলো ভালো করে পড়ো, ইনশাল্লাহ ভর্তি পরীক্ষায় খুবই ভালো একটা রেজাল্ট তোমরা করতে পারবা। এরপর থাকতেছে আমাদের বাকি মেমোরাইজিং পার্ট। দেখো এই মেমোরাইজিং পার্ট কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে 2, 3, 4 যে এখানে যে এরকম মার্ক আসে সেরকম কিন্তু আসতেছে। সো মেমোরাইজিং পার্টের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিনোনিম অ্যান্টোনিম, 2 মার্ক অথবা 1 মার্ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসবে। প্রিপোজিশন অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা লিটারেচার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে থাকে, ঠিক আছে? স্পেলিং থেকে তারা প্রশ্ন করে থাকে, অ্যানালজি থেকে তারা প্রশ্ন করে, এই ইডিয়াম ফ্রেজ থেকে তারা প্রশ্ন করে। এখন বলা হচ্ছে যে ভাই এতগুলো টপিক, এই এতগুলো মেমোরাইজিং পার্ট আমি পড়বো কীভাবে? সবচেয়ে ভালো হয় কোশ্চেন ব্যাংক সলভ করা। কি বলছি? কোশ্চেন ব্যাংক সবচেয়ে ভালো হবে। কোশ্চেন ব্যাংক তুমি সলভ করবা। যারা কোশ্চেন ব্যাংক সলভ করে পড়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে প্রায় 15 থেকে 20% প্রশ্ন রিপিট হয়, এটা তোমাকে মানতে হবে, তুমি জানো এটা। সো তোমাকে প্রথমে একটা ভালো একটা প্রশ্ন ব্যাংক সেটা পড়তে হবে। ভালো একটা প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ করে সেখানকার যে মেমোরাইজিং পার্টগুলো আছে সেই মেমোরাইজিং পার্টগুলো তুমি পড়ে ফেলবা। মেমোরাইজিং পার্ট পড়ার পরে সেই মেমোরাইজিং পার্টের যে অপশানগুলো ছিল সেই অপশানগুলো তুমি অ্যানালাইসিস করবে, তাহলে তোমার মেমোরাইজিং পার্ট নিয়ে আর কোনো চিন্তা করার কোনো কারণ থাকবে না। এবং এস তোমার এই যে গ্রামার পার্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের প্রশ্নগুলো পড়বা, অবশ্যই প্রশ্ন ব্যাংকটা সলভ করবো অন্তত 2-3 বার। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে 2-3 বার হলেও তোমরা প্রশ্ন ব্যাংকটা সলভ করবা। তাহলে কি হবে, প্রশ্ন ব্যাংক থেকে মিনিমাম 15 থেকে 20% প্রশ্ন রিপিট হয়, এটা তোমরা সকলেই জানো, ওপেন সিক্রেট। সো প্রশ্ন ব্যাংক পড়লে প্রশ্ন ব্যাংক থেকে যদি প্রশ্ন রিপিট আসে তুমি অবশ্যই সেটা আনসার করতে পারবা। এবং প্রশ্ন ব্যাংক রিপিট করলে তুমি দেখবে ঘুরে ফিরে এই টপিকের বাইরেই তারা প্রশ্ন আর করে না। সো এই টপিকগুলো তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য পড়তে পারো, যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা এই ইউনিট এবং বা মানবিক ইউনিটে, তাদের জন্য ইনশাল্লাহ আর কোনো টেনশন করার কোনো ভয় নাই, তোমরা এখান থেকেই কমন পাবা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি তোমার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে জানিয়ে দাও, তারাও যাতে এই সাজেশনটা দেখে পড়তে পারে। আসসালামু আলাইকুম।